আচ্ছা, পিছিয়ে থাকা কোনো একজন মানুষ কি চিরকাল পিছিয়েই থাকে যদি তার মধ্যে চেষ্টা থাকে, উন্নতি করার ইচ্ছা থাকে? একদমই না। আজকে যে দারুণ ইন্টারেস্টিং বিষয়টা বলছি নিশ্চয়ই বুঝে গেছো, সেটা হচ্ছে ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ কথা বলছি। আইএসএম বা আইস্যাম 1.0-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশেষভাবে বিনিয়োগ করা শুরু করেছে আমাদের ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর সেক্টরে। এই যে ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর সেক্টরের যে এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট রয়েছে রকেট গতিতে, এর একটা ছোট্ট ডেটা দিই। 2025 সালে মোটামুটি $45 বিলিয়ন যে বিজনেসটা ছিল, সেটা কিন্তু 2030-এর মধ্যে পৌঁছতে চলেছে $110 বিলিয়ন। এটা কিন্তু একেবারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডেটা। এবারে এর মাঝখানে যে সময়টা একটার পর একটা বিরাটভাবে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা করে যাচ্ছে। এককালে এমন ছিল, আমরা 2019-18 সালে দেখেছি, যখন কিন্তু আমেরিকার ওপরে আমরা পুরোপুরি নির্ভরশীল ছিলাম এবং তাইওয়ানের ওপর আমরা নির্ভরশীল ছিলাম, চায়নার ওপর আমরা নির্ভরশীল ছিলাম। কিন্তু এই কোভিডের সময় এত বড় ধাক্কাটা লেগেছিল, যে ধাক্কাটা আমাদের বুঝিয়ে দিয়েছিল যে স্বাধীন হওয়ার জরুরি কতটা রয়েছে, এবং যে কারণের জন্য আজ প্রমাণিত করেছে সারা বিশ্বের সমস্ত বড় বড় কোম্পানিগুলো সেমিকন্ডাক্টর চিপ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, এবং তাদের সকলের লক্ষ্য রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া বলছে এদেশে আসো, এদেশের লোকজনদের কাজের ব্যবস্থা করে দাও, তার বদলে তোমাদের অনেক সুযোগ সুবিধা দেবো, তোমাদেরকে প্রচুর টাকা অনুদান দেবো, তোমাদের সাহায্য করব তোমাদের কারখানাগুলোতে। এবং সেই লোভে বহু কোম্পানি চলে এসছে। অ্যাপেল কোম্পানি সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একটা কোম্পানি বলে সেমিকন্ডাক্টর চিপের ব্যাপারে, যারা চিপ ডিজাইন করছে, ম্যানুফ্যাকচারের কথা বলছি না, ম্যানুফ্যাকচারের কথা এর পরে বলবো। এই চিপ ডিজাইনিংয়ের ব্যাপারে কিন্তু অ্যাপেল শুধু ভারতে আসেনি, ভারতে প্রোডাকশান শুরু করেছে। প্রোডাকশান শুধু নয়, প্রোডাকশান অলরেডি কমপ্লিট, এক্সপোর্ট করেছে, এবং এক্সপোর্ট লেভেল একটা মানে অবিশ্বাস্য লেভেলে চলে গেছিলো। সারা ম্যানুফ্যাকচারিংয়ে এত বছরের ওরা যে এক্সপোর্ট করছে, সবথেকে বেশি এক্সপোর্ট করেছে গত বছরে ইন্ডিয়া থেকে, এবং ম্যাক্সিমাম কাস্টমার ছিল আমেরিকা। তাহলে বুঝতে পারছো কী জায়গায় যাচ্ছে। এবারে আসছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং মজার ঘটনা, সেটা বলবো। সেটা হচ্ছে টাটা ইলেকট্রনিক্স। টাটা ইলেকট্রনিক্স কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে ASML সারা বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোম্পানি, লিথোগ্রাফির উপর কাজ করে। কী ব্যাপার তারপরে সেটা বলছি। এরা দুজনে মিলে টাই আপ করেছে, এবং টাই আপ করে এরা কিন্তু প্রেজেন্টলি গুজরাটে একটা বিরাট বড় জায়গা $1 বিলিয়ন ইনভেস্ট করেছে। সেখানে যেটা চলছে সেটা জানলে চমকে যাবে। কেন চমকাবে তার কারণটা এবারে বলছি। তার কারণটা হচ্ছে, এতদিন আমরা যে কাজগুলো করেছি, যে কাজগুলো ছিল, এক নাম্বার আমরা চিপ ডিজাইন করে দিতাম, চিপটা কীরকম হবে না হবে, কতগুলো পার্ট থাকবে, কতগুলো পা বেরোবে, সেখান দিয়ে কোনটা কী, কত ভোল্টেজ, কোনটা কী, আর সব কিছু আমরা কি করেছি, ওস্যাটের কাজ করেছি। ওস্যাট নিয়ে পরে বলবো। ওস্যাটে শুধু এইটুকু বলি, অ্যাসেম্বল টেস্টিং কাজগুলো করছি আউটসোর্স করিয়ে। মানে মোটমাট আমি যদি এই পেনটাকে বানাতে হয়, পেনের ডিজাইনটা বলে দিচ্ছি, কালো রং দেবে, এদিকে সাদা রং দেবে, মাথার ওপর ঢাকনা থাকবে এরকম লাগানোর মতো করে, আর এই সাইডে একটা জায়গা থাকবে, কালিটা গ্রিপটা ভালো থাকবে, এইগুলো বলে দিলাম। এটা হলো ডিজাইন। এবার ডিজাইনটা তো বানিয়ে দেওয়ার পরে সেই ডিজাইনটা আমাকে তাইওয়ানে পাঠাতে হচ্ছে। কেন? কারণ হচ্ছে সেখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, আমাকে পাঠাতে হচ্ছে আমেরিকাতে। কেন? সেখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, কিন্তু সারা বিশ্বের বড় বড় কোম্পানিগুলো হাতে টাকা নিয়ে বসে আছে যে জিনিসটা করানোর জন্য, সেটা হচ্ছে লিথোগ্রাফি। লিথোগ্রাফি কি এবারে বলবো। চিপ তো আমি ডিজাইন করলাম, কিন্তু চিপটা বানাবে কে? সারা ভারতে বানানোর কোথাও ক্ষমতা নেই। এমনকি সারা বিশ্বে যদি বলো, সেখানে কয়েকটা মাত্র জায়গা আছে যেখানে এগুলো বানানো হয়। এবং এই যে ব্যাপারটা বলছি বানানো, মানে ম্যানুফ্যাকচারিং, এটকে শর্টে সেমিকন্ডাক্টরের ভাষায় বলে ফ্যাব্রিকেশন। এই চিপটা ম্যানুফ্যাকচার করার জন্য আমাদেরকে তাইওয়ানের কোম্পানি TSMC, PSMC এই ধরনের কোম্পানিগুলোর উপর নির্ভর করতে হচ্ছে। ওরা বানিয়ে দিচ্ছে, তারপর আমি নিচ্ছি, তারপর আমি টেস্ট করছি ওস্যাটের মাধ্যমে, তারপর এগুলোকে প্যাকেজিং করছি নিজের মতো করে, নিজের কোম্পানির নাম লিখছি, লিখে বাজারে বিক্রি করছি। কিন্তু এই প্রথম টাটা ইলেকট্রনিক্স যে কাজটা করেছে, সেটা হচ্ছে ASML। এই কোম্পানিটা $বিলিয়নস কোম্পানি। এই ধরনের কোম্পানিগুলো কি হয়, প্রচুর টাকার প্রয়োজন পড়ে, কারণ যে ধরনের যন্ত্রপাতি কাজে লাগানো হয়, সেই যন্ত্রগুলো জানলে অবাক হবে, যে যন্ত্রগুলো স্পেশালি এই চিপটা ম্যানুফ্যাকচার করার জন্য তৈরি করা হয়।
এই যে চিপটা ম্যানুফ্যাকচার করার যে যন্ত্রটা তৈরি করা হয়েছে, এগুলো এত সফিস্টিকেটেড হয়, এত সূক্ষ্মতম হয় এবং এত বড় জায়গা নিয়ে এত খরচ হয়। এমন কথা বলে কোনো একটা ছোট দেশের জিডিপির সমান হচ্ছে এই একটা ASML টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। তার মানে বুঝতে পারা যাচ্ছে কি একটা যন্ত্রের দাম কত। এখন এইখানে চায়না বহুবার চেয়েছিল ASMLকে নেওয়ার জন্য, কিন্তু আমেরিকা রেস্ট্রিকশন দিয়েছে, চায়নাকে তুমি দিতে পারবে না এবং মানতে বাধ্য এটা। এবার আসছি কি অন্যান্য কান্ট্রি, যেরকম জাপান টাকা নিয়ে বসে আছে, আপনারা আসুন, স্বাগত, আপনারা এখানে এসে কাজ করুন, কিন্তু সেখানেও রেস্ট্রিকশনের জন্য পারছে না। তাহলে এখন বাকি থেকে গেল কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়াতে এই কোম্পানি ASML এই ফেব্রিকেশনে কাজ শুরু করেছে। এতদিন এত ভিডিওতে আমি শুধু যে কথা বলে গেছি যে চিপ ডিজাইন করছে, চিপ ওসাটের কাজ করছে, প্যাকেজিং কাজ করছে, এগুলো টেস্টিং করছে, কিন্তু ম্যানুফ্যাকচার সারা ইন্ডিয়া কোথাও নেই। আমি কয়েক মাসের মধ্যে এই কথাটা আর বলবো না, কারণ এবার থেকে ম্যানুফ্যাকচার কিন্তু ইন্ডিয়া শুরু করে দিয়েছে। তাহলে এই যে কাজটা করছে, এখানে প্রায় $1 বিলিয়ন মোটামুটি খরচা হচ্ছে এবং এই ইনভেস্টমেন্ট করা হয়েছে লিথোগ্রাফি মানে টেকনোলজিটা, অর্থাৎ চিপ বানায় যারা, ম্যানুফ্যাকচার যারা করছে তাদেরকে উদ্ভব করে দিচ্ছে এই কোম্পানি। মানে আমি ব্যাপারটা কি বোঝাতে পারলাম? মানে কোম্পানি তো যারা চিপ ডিজাইন করছে, যেমন TSMC PSMC কথা বলছে, তাইওয়ানের কোম্পানি, তারা যে জিনিসটা দিয়ে বানাচ্ছে সেটাকেই তৈরি হচ্ছে ইন্ডিয়াতে। তার মানে ইন্ডিয়াতে বসে কোনো একটা ইন্ডিয়ান কোম্পানি TSMC হয়ে যাবে। মানে ব্যাপারটা আবারও বলছি, যে কোম্পানি ম্যানুফ্যাকচার করছে তাতে যে যন্ত্রপাতি লাগছে, সেই যন্ত্রপাতি কিন্তু সেই ম্যানুফ্যাকচার কোম্পানিতে নেই। আমি একটা কেকের কোম্পানি খুলেছি, কেক বানাবো, কিন্তু কেকের যন্ত্র বানানোর ক্ষমতা আমার নেই, আমি যন্ত্রটা দোকান থেকে কিনে নিয়ে আসছি। এবারে সেই যন্ত্র যদি একটাই কোম্পানি সারা বিশ্বে দেয়, একটাই কোম্পানি, দ্বিতীয় কোম্পানি ক্ষমতা নেই এত খরচ করে পাবে করার, তাহলে আমরা সবাই দৌড়বো সেই কোম্পানির কাছে। সেখান থেকে আমি নিয়ে এলাম, আনার পরে আমি কেকটা বানাচ্ছি। কিন্তু যদি এমন হয় সেই কোম্পানিটারকেই কোনো একজন দেশ নিয়ে নিল, নিয়ে সে এবারে এখানে সেই ম্যানুফ্যাকচার কোম্পানি তৈরি করে দিচ্ছে এবং সেই ম্যানুফ্যাকচার কোম্পানি এখানে বসে কাজ শুরু করছে, তাহলে এটার আইডিয়াল লেভেলটা কোথায় যাচ্ছে? আমি যেসব কোম্পানিগুলো 2026-এ বলতে চলেছি, যে কোম্পানিগুলোকে নিয়ে আমি এখানে কাজ করব, সেই কোম্পানিগুলোর মধ্যে কোনো একটা কোম্পানি হয়তো বা সেই জিনিস পৌঁছাতে চলেছে। কিন্তু ও একা নয়, এর সহযোগী সবাইকে নিয়ে কিন্তু কাজ হবে। তাহলে আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ৭৬,০০০ কোটি টাকা অলরেডি দিয়েছে ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজে $1 বিলিয়ন দিচ্ছে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ, সেকেন্ড DLI দিচ্ছে ডিজাইন লিঙ্ক ইনসেন্টিভের জন্য। ঠিক আছে, এইগুলো তো চলছে। এর মধ্যে যে কথাটার মধ্যে যাব সেটা হচ্ছে ভবিষ্যৎ। এইবারে আসছে ভবিষ্যতে যে কোম্পানিগুলো যাচ্ছে, কোম্পানিগুলো কীভাবে কাজ করছে, একটা একটা করে বোর্ডে আমি আপনাদেরকে বলছি। এবারে তারপরে বলবো কোম্পানিগুলোর মধ্যে আবার 2-3টে কোম্পানি খাবলা কোম্পানি রয়েছে, যে কোম্পানিগুলো দেখে সেমিকন্ডাক্টর মনে হচ্ছে, কিন্তু তার মধ্যেও বিপদ রয়েছে। আসা যাক।